আমার নাম পবিত্র সরকার। আমি এখন ভারতের নাগরিক, কিন্তু আমার জন্ম বাংলাদেশে, ঢাকার খুব কাছেই। আমি ভারতেই মূলত লেখাপড়া করেছি। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন পড়াই, তখন আমি একটা ফুলব্রাইট স্কলারশিপ পেয়েছিলাম। তো ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে আমি শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান লিঙ্গুইস্টিক্স পড়বার সুযোগ পাই। 1969-এ আমি শিকাগোতে যাই। তখন ওখানে বাংলাদেশের সমস্ত খবরের কাগজ যেত, বই পাওয়া যেত অনেক। ফলে আমি প্রথম বাংলাদেশের খবরের কাগজ ওখানে পড়তে শুরু করি, এবং তাতে খবর পাই যে 5টা বাংলাদেশের বাংলা বই ইয়াহিয়া সরকার ব্যান করেছেন। তো সেই বইগুলো পড়ে আমি লাইব্রেরিতে পেয়েছিলাম, রেগেনস্টাইন লাইব্রেরি। সেখানে পেয়ে আমি বইগুলো সম্বন্ধে ওখানকার সাউথ এশিয়া ডিপার্টমেন্টের যেটা জার্নাল, তাতে আমি বইগুলো সম্বন্ধে লিখি 5 ডেঞ্জারাস বুকস বলে। এবং তখনই সাউথ এশিয়ার সব অধ্যাপক ছাত্রছাত্রীরা ঠিক সচেতন হয় যে বাংলাদেশে একটা কোনো গোলমাল হচ্ছে, কোনো একটা অন্যরকম ব্যাপার ঘটছে। তারপরে তো 1971 নাগাদ তো যুদ্ধ শুরু হয়ে গেল। ওখানে পড়াতেন শামসুল বারী, আমার বন্ধু, বাংলা পড়াতেন, এবং তার স্ত্রী ছিলেন সুপ্রিয়া বারী। তো এরা শামসুল এবং সুপ্রিয়া, শামসুল বিশেষ করে ঠিক করলেন যে কিছু একটা করতে হবে বাংলাদেশের এই মুক্তি সংগ্রামের জন্য। আমি তাদের সঙ্গে যোগ দিলাম, এবং আমরা আমাদের সকলের নেতা হিসেবে আমরা গ্রহণ করলাম ডক্টর এফ.আর. খান, ফজলুর রহমান খান। তখন খুব বিখ্যাত স্থপতি, আমেরিকায় 3বার কনস্ট্রাকশন ম্যান অফ দ্য ইয়ার হয়েছেন। তো ফজলুর রহমান খান এর বাড়িতে আমরা বসতাম, বসে প্রোগ্রাম ঠিক হতো। এবং আমার যতটা মনে আছে, সেটা অনেক দিন আগেকার কথা, 40-41 বছর আগে। মনে আছে যে আমরা সাধারণভাবে একটা কাজ ছিল টাকা তোলা, ডলার তোলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহায্যের জন্য। তার জন্যে আমাদের দুটো বড় প্রোগ্রাম হতো। একটা হচ্ছে ডিনার, সবাইকে টাকা দিয়ে, ডলার দিয়ে ডিনার খাওয়াতে। তো আমাদের স্ত্রীরা সব রান্নাবান্না করতেন, ভারতীয় দক্ষিণ এশীয় রান্না, এবং আমেরিকান বন্ধুরা, ভারতীয় বন্ধুরা, এবং সবাই সেই ডিনার খেতে আসতেন। আমার মনে আছে শিকাগোর আইআইটিতে এরকম একটা বড় ডিনার হয়েছিল, আবার ইন্টারন্যাশনাল হাউসে আরেকটা বড় ডিনার হয়েছিল। আর দ্বিতীয় একটা কাজ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান করা, কালচারাল প্রোগ্রাম, এবং তাতে গান, নাটক এই সমস্ত করে টাকা তোলা হতো। তার একটা টিকিট ছিল, ফি ছিল। এইরকম প্রোগ্রাম আমরা শিকাগোতে দুটো করেছিলাম আমার মনে আছে। অ্যান আরবার, মিশিগানে আরেকটা করেছিলাম। সম্ভবত উইসকনসিনে আরেকটা হয়েছিল, কিন্তু আমার সেটা মনে নেই। এই প্রোগ্রাম করেও টাকা উঠত। এবং যেটা মনে, মানে আমার বেশি করে আমার মনে দাগ কেটেছিল, সেটা হলো নানা অঞ্চল থেকে ভারতীয় এবং বাঙালিরা আসতেন, বহু দূর দূর থেকে। এবং তারা মানে কেঁদে ফেলতেন এই সমস্ত, যখন আমার সোনার বাংলা গান হচ্ছে তখন কেঁদে ফেলতেন, এবং এসে আমাদের হাত চেপে ধরে বলতেন, কেউ হয়তো আমেরিকা বিয়ে করেছেন, 1910-এ গেছেন, আমেরিকায় বিয়ে করেছেন, বড় ছেলে টেলে নিয়ে এসছেন, তখন আমাদের হাত চেপে ধরে বলছেন, লুক লুক ফ্রাঙ্ক, দিস ইজ মাই কালচার, দিস ইজ দ্য কালচার আই ওয়াজ বর্ন ইন। এই খুব মানে এক খুব ইমোশনাল দৃশ্য তৈরি হতো। কত টাকা তুলেছিলাম আমি জানি না ঠিক, কিন্তু শামসুল বলতে, তখন ডক্টর মোহাম্মদ ইউনুসও আমাদের সঙ্গে ছিলেন কিছুদিন। আর সাউথ এশিয়া বিভাগের যারা অধ্যাপক, এডওয়ার্ড সি ডিমাক, আর অ্যানথ্রোপোলজি রাল্ফ নিকোলাস, রন ইন্ডেন সাউথ এশিয়া ডিপার্টমেন্টের, এরা সকলে আমাদের সঙ্গে ছিলেন এবং সাহায্য করতেন। ক্লিন্টন বি সিলি, এরা সকলে সাহায্য করতেন। এবং তার ফলে
বেশ কিছু ডলার উঠেছিল বলে আমি জানি, এবং ডক্টর এফ আর খানই ঠিক করতেন কি করা হবে এই টাকাগুলো দিয়ে। আমি শুনেছিলাম, আমি এইটার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না, কিন্তু আমি শুনেছিলাম যে কেনা হচ্ছে মূলত গেরিলা ওয়ারফেয়ারের জন্য জিনিস, যেমন এই এই সাঁতার ডুবুরির পোশাক। আমি ওই কথাটা তখনই প্রথম শিখেছিলাম, স্নরকেল, ফ্লিপার, এইগুলো সব সাঁতার কাটার পোশাক, সেগুলো সব কেনা হয়েছিল। রাবারের নৌকো কেনা হয়েছিল, কিছু অস্ত্রশস্ত্র কেনা হয়েছিল, আমি শুনেছি, কিন্তু আই ওয়াজ নট ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্যাট কাইন্ড অফ অপারেশন। তো এইগুলো কিনে আমরা পাঠিয়েছিলাম। এটা অনেক দিন, মানে এই 9 মাস ধরেই আমাদের কাজটা চলেছিল। তারপরে আমরা ওখানে বসে তো অনেক খবর দেখতাম যা এখানে দেখা যেত না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিজীবীদের মারা হলো, তার একটা ভিডিও আমেরিকান টেলিভিশনে আমরা পেয়েছি, সেটা অন্য কোথাও আমরা দেখিনি। তো এইগুলো দেখে আমাদের মানে খুব কষ্ট হতো আর রাগ হয়ে আমরা সে বাঙালি, সব বাঙালি, মানে বাংলাদেশের বাঙালি এবং পশ্চিম বাংলার বাঙালি এবং ভারতীয় হিন্দুরা, সকলে, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই সংগঠনটা তৈরি করেছিলাম। আমরা যেটা করেছি যে আমার একটা মনে আছে, ওখানে ছিলেন সিএম নঈম উর্দু বিভাগের, এরা সব মিলে আমরা কখনো ওখানে মানে আমেরিকার যে এম্বাসি, তাতে আমরা পিটিশন করেছি, দরখাস্ত করেছি যে বাংলাদেশকে রেকগনাইজ করো। তাছাড়া ভারতীয় হাইকমিশনে গিয়েও আমরা ডেমনস্ট্রেট করেছি যে এরকম বাংলাদেশকে সাহায্য করে সব ব্যাপারে আর কি। সেরকম করেছি আমাদের ডাউন টাউনে গিয়ে, আমাদের মনে আছে। 41 বছর আগে কি করেছিলাম না করেছিলাম আমারই পরিষ্কার মনে ছিল না। যখন এখান থেকে আমাকে খবর দেওয়া হলো যে এরকম তোমার নামটা দেওয়া হয়েছে, তখন তো আমি খুব, বলা বাহুল্য, খুব সম্মানিত বোধ করলাম। আর এটা আমার জীবনের একটা বড় গৌরব যে আমি আমার জন্মভূমির জন্য যে কাজ করেছিলাম সেটা স্বীকৃতি পেয়েছে। আমরা এগুলো প্রত্যাশা করিনি কিছু, কিন্তু এগুলো আমরা বহন করব খুব আনন্দের সঙ্গে।